বর্তমান উপদেষ্টা যে আছে একেও বলবো তারা কিন্তু যুগের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে ফেসিবাদরা সম্মান করতে পারে নাই, বিধায় বাংলা ছেড়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাকেও বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন, আপনিও এই দেশে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একের পর এক ইস্যু দেন, আসলে বলার ইচ্ছা ছিল না, না বলে পারি না। আপনার গজব পড়বে না কি হবে? আপনার তো আরো হবে। আপনি তলে তলে অনেক কিছু করেছেন। আজ বাউল আবুলের আপনি যদি তার শাস্তি সর্বোচ্চ শাস্তি কামনা করে তাকে যদি মৃত্যুদণ্ড করতেন, তার কারণ সে কম অপরাধ করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, তাকে কোনো সাজা দেও নাই। তাহলে তাকে সাজা না দেওয়ার কারণে হাদির মতো সূর্য সন্তানকে বাংলাদেশের মানুষ চিরবিদায় জানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সেরকম শাস্তি দিতেন, হাদিকে গুলি করার ক্ষমতা কেউ রাখতো না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ আপনি লালন করতেছেন, আপনি সংশোধন হন, না হয় আপনাকেও এই দেশ ছেড়ে যাইতে বাধ্য করবে জনগণ। কথা বলেন ঠিক কিনা? হে মদিনার লোক সকলেরা, আমি তোমাদের মধ্যে দীর্ঘদিন তোমাদের সাথে চলেছি, তোমাদের সাথে ফিরেছি, নামাজ আদায় করেছি, পথ অবলম্বন করেছি, বাজারে গিয়েছি, ঘাটে গিয়েছি। হে লোক সকলেরা রে, হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা রে, হয়তো তোমাদের মাঝে আমি চিরদিন থাকবো না, কিন্তু হে লোক সকল, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আমার জবানের দ্বারা তোমরা কোনো কষ্ট পেয়েছো নাকি? আমাদের কথার দ্বারা কোনো কষ্ট পেয়েছো নাকি? কেউ কি আমার কাছ থেকে কোনো পাওনা দাওনা পাও নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। কেউ আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছো নাকি? কেউ আমার কথার দ্বারা কষ্ট পেয়েছো নাকি? কারো সাথে লেনদেন আমার আছে নাকি? একবার, দুইবার, তিনবার, বারংবার বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বারংবার বলে, তারপরে কিছুক্ষণ পরেই একজন সাহাবী ডাক দেয়, বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছ থেকে 3 দিরহাম পাই। ওগো পয়গম্বর, আপনি আমার কাছে 3 দিরহাম নিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, প্রমাণ দাও, কোন সূত্রে তুমি 3 দিরহাম আমার কাছ থেকে পাও? যেই বলছে, তো সাহাবী বলতেছেন, ওগো পয়গম্বর, ওই যে অমুক জায়গায় একজন সাইল সওয়াল করেছিল, একজন ফকির সওয়াল করেছিল যে আপনার কাছে কোনো কিছু আসেনি, আমাকে দেন, সারাদিন আমি না খেয়েছিলাম, আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না নবী গো। সেই সময় আপনি আমার কাছ থেকে 3 দিরহাম টাকা নিয়ে ওই ফকিরকে দিয়েছিলেন। গো পয়গম্বর, আপনার মনে আছে কিনা জানি না, এই কথা যেই সময় বলছে, তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বলেছে, এ ফজল, আমার মাল থেকে 3 দিরহাম এই সাহাবীকে দিয়ে দিও। এই কথা বলার পরে আবারও বলতেছে, হে লোক সকলেরা রে, হে সাহাবীরা রে, তোমরা কি আর কেউ আছো নাকি আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছো, আমার বলার দ্বারা কষ্ট পেয়েছো? তাহলে এইখুনি বলো, হয়তো বা চিরদিন তোমাদের মাঝে আমি থাকবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আর ও বাবা, তোমরা তো 2 দিনকার, 1 দিনকার টাকাওয়ালা হয়ে, পয়সাওয়ালা হয়ে, ক্ষমতাওয়ালা হয়ে 2 দিনে কোলার গাছ হয়ে যাও। আত্ম অহংকারে মাটি দিয়ে চলো না, টাকার গরমে মাটিটা চলতে চাও না, পয়সার গরমে মাটিটা চলতে চাও না, ক্ষমতার গরমে কাউকে মানুষ মনে করো না, খুন করে ফেলতেছ।
পয়সার কারণে মাস্তানি করতেছো, ক্ষমতার কারণে রাহাজানি করতেছো, খুন করতেছো। কোনোদিন বলে না যে আমি তো মুরব্বী হয়ে গেছি, গ্রামের সবাইকে ডাকে না, কিন্তু করে কি মরার পরে খাওয়ানোর জন্য ডাকে। লাভ হবে নি বলেন? লাভ হবে। বেঁচে থাকতে যদি গ্রামের সবাইকে ডাক দিয়ে যদি খাওয়ান বা না খাওয়ান, যদি নবীওয়ালার কাছের নবী যেমন করেছে আপনিও যদি করতেন, এই কালারে কালারে মিল হয়ে যদি রাসূলুল্লাহর কালারের সাথে মিল হয়ে যাইত, আল্লাহ পাক ওই কালারের সাথে মিল হওয়ার কারণে আপনার কবরটাও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিত। আল্লাহু আকবার জোরে বলে। আপনার তো এগুলো মিলান না। আপনারা কোনোদিন বলেন না অসুস্থ হয়েছে, বাঁচবেন না, অন্তিম মুহূর্তে সবাইকে ডেকে আমার লেনদেন থাকতে পারে সবগুলো যাচাই বাছাই করে দেখো, কারণ এই জগৎ থেকে আমি চলে যাইতেছি, আর আসবো না। নাকি ফিরে আসেন আপনারা? মোরার মাঠে জানাজা নিয়ে গিয়েছে, এই সময় বলা হয় ভাই আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিন, বলে না ভাই? এই কাজটা যদি আপনারা আগে করেন তাহলে কালারটা কার সাথে মিললো বলেন? কথা বলেন না কেন? রসুলের সাথে মিলল। রসুলের সাথে মেলার কারণে এটা একটা মুহাব্বতের রসুল হয়ে গেল। এই রসুলের মুহাব্বতের কারণে আপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করা শুরু হয়ে যাবে সেই সময় থেকে। আল্লাহু আকবার জোরে বলে। কেমনি? এবার মানুষ বলবে এই লোকটা খুব ভালো রে, বেঁচে থাকতেই আমাদের কাছ থেকে মাফ করে নিয়েছে, আমি মাফ করে দিলাম। যারা আপনার কাছ থেকে টাকা পায়, আপনার তো অনেকে ব্যাংকের লোন করে মরেন না ভাই, পরে মৃত্যুর সার্টিফিকেট থেকে মাপ চাই নেন, আছে না? কথা বলেন না কেন? এই যে একটা সুরত, এইটা আগে করবেন যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, এরকম ভাবেই করবেন ইনশাআল্লাহ। ধরে বলেন। এরকম না করলে আপনি দেখবেন কোন সময় কি হবে আপনি নিজেও জানতেছেন। এমন সময় মরে গেছেন হার্ট অ্যাটাক করে, দেখা যাচ্ছে হাজার হাজার টাকা ঋণ, কেউ বিবি জানে না, বাল বাচ্চা জানে না। এবার ঋণ কি কবরে গিয়ে আপনার দেখা যাবে হাসরের ময়দানে আপনার ওই ঋণের কারণে আপনার সব কিছু সব টপ দিয়ে আপনি কাঙ্গাল হয়ে এবার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম বাবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় বলছে হে কে আসো, হে লোকস গেলাম, হে আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা যদি হাতের দ্বারা কষ্ট পেয়ে থাকো, জবানের দ্বারা কষ্ট পেয়ে থাকো, তাহলে এই মুহূর্তে বদলা নিয়ে নাও। তাহলে তার কারণ আমি হয়তো এই সময় আর বেঁচে থাকতে পারবো কিনা আগামীকাল আমি নিজেও জানি না। একবার দুইবার বলার পরে, একবার দুইবার তিনবার বলার পরে একজন সাহাবী হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আসি বলে তুমি সামনে আসো। সামনে এসে বলতেছেন, পয়গম্বর ওই যে অমুক গাজওয়াতে আপনার হাতের চাবুকের বাড়িটা আমার পিঠে লেগেছিল পয়গম্বর, ওই পয়গম্বর ওই চাবুকের বাড়িটা আমার পিঠে লেগেছিল। এই কথা যেই সময় শুনছে সেই সময় সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলকে ডাক দিয়ে বলতেছেন, এ ফজল, অমুক গাজওয়ার ছুরিটা আমার ফাতেমার ঘরে আছে, যাও ছুরিটা নিয়ে আসো। যেই সময় ফজল ইবনে আব্বাস ছুরিটা নিয়ে আসতে গিয়েছেন ফাতেমার ঘরে, ওখান থেকে ছুরি নিয়ে এসেছেন। ফাতেমা বলতেছেন, এ হাসান, এ হুসাইন রে, দেখ না ফজল কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছুরিটা নিয়ে যাইতেছে। দেখো, দৌড়া এসে ফজল ইবনে আব্বাস যেই সময় ছুরিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছুরিটা ওই সাহাবীর হাতে দিয়েছেন। যেই সময় দিয়েছেন, হাসান হুসাইন বলে, হে সাহাবী, হে আমার নানার সাহাবী রে, তুমি আমার নানাকে আঘাত করো না,
আমার যত আঘাত আছে আমাকে করো, আমার নানাকে করো না। হুসাইন বলে যত আঘাত আছে আমাকে করো, নানাকে আঘাত করো না। তার কারণ ওই গায়েতে মশা মাছি পড়াও হারাম। আল্লাহু আকবার জোরে বলে। পুরা পুরা মহল্লার ভিতরে কান্নার রোল বয়ে গেছে। সাহাবী করে কি রে, নাকি বিশ্ব নবীর গায়ে আঘাত করবে? আবু বকর বলে এ সাহাবী আমাকে মারো, যত আঘাত আছে আমাকে দাও, তবু আমার দোস্ত মুহাম্মদকে মেরো না। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে ওমর, বলতেছে এ সাহাবী রে, তুই কি পাগল হইছস নি? তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবি? পাগল হোস না রে, হোস না রে। যত আঘাত আমাকে কর, আমি পিঠ পেতে দিলাম, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আঘাত করো না। আপনি হলে কি করতেন? ও দোস্ত, যেই সময় এই কথা বলছে তখন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে সাহাবী তুমি দেরি করো না, তাড়াতাড়ি বদলাটা নিয়ে নাও, আমি খুশি থাকবো, তুমি তাড়াতাড়ি বদলা নিয়ে নাও। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের বাড়িটা যেই সময় আমার পিঠে লাগছিল সেই সময় আপনি উটের পিঠের উপর ছিলেন, আর আমার গায়ে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী। এই কথা যেই সময় বলছে সাহাবীরা আরো কান্নাকানি করা শুরু করে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গায়ের চাদরটা ফেলে দিয়ে বলতে সাহাবীরা রে, এই যে তোর আমি গায়ের চাদরটা ফেলে দিয়েছি, তাড়াতাড়ি আঘাত কর, বদলা নিয়ে নে, ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে ঋণ নিয়ে কবরে যাইতে চাই না, মেহেরবানি করে চাবুকের বাড়িটা দিয়ে বদলাটা তাড়াতাড়ি নিয়ে নে। সাহাবীরা, সাহাবী তো চালাক সাহাবী, যেই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা ফেলে দিয়েছে বাবা, সেই সময় সাহাবী তার দুই হাতটা রসুলের বাজুর নিচে দিয়ে মহরে নবুয়ত পিটেছিল, মহরে নবুয়তের উপর একটা চুম্বন করেছে বাবা, চুম্বন করেছে আর বলতেছে ওগো পয়গম্বর, আমি আমার আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না গো নবী। ওগো নবী, আমার আল্লাহর আমার চেহারাটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমার হায়াতের মধ্যে ওরকম আমল নাই, জিন্দেগির ভিতরে কোনো ইবাদত বন্দেগি আছে কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। ওগো পয়গম্বর, অনেক দিনের আশা ছিল গো পয়গম্বর, এই টুটা ফাটা আমল নিয়ে যেহেতু জান্নাতে যাইতে পারবো না, এই জন্য আপনার মহরে নবুয়তে চুম্বন করলাম, আর আল্লাহর কাছে আর কিছু বলতে পারি বা না পারি, আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ ওগো মালিক, আমার সব আমল যদি নষ্ট হয়ে যায় আফসোস নাই, আমার জিন্দেগির সব আমল যদি বরবাদ হয়ে যায় আফসোস নাই, এই দেখো তোমার বিশ্ব নবী তোমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরে নবুয়তে চুম্বন করেছিলাম, এই ওসিলা হলেও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলে। আপনার জিন্দেগিতে কি আছে বলেন যে ওই ওসিলা আপনি আল্লাহকে চেহারা দেখাইতে পারবেন যে আল্লাহ আমার এমন একটা দৃশ্য আছে? কি বন্দেগী আছে যে বন্দেগী আল্লাহ তাআলার সামনে পেশ করবেন এবং বলবেন আল্লাহ এই যে আমি এই বন্দেগীটা নিয়ে এসেছি? কারণ কবরে তো কিছু চলবে ভাই, কবরে কিছু চলবে? দুনিয়ার কোনো গপ্পবাজি কবরে চলবে? দুনিয়ার কোনো গপ্পবাজি আপনার কবরে চলবে না।
কে মেম্বার ছিল, কে চেয়ারম্যান ছিল, কে কোন দলের ছিল, ওইটা কবরে জিজ্ঞাসা করবে। তার কারণ এটা আপনার মনে রাখতে হবে, আপনার কবর যেই সময় খনন হবে, আপনি যেই সময় কবরে যাবেন, সেই সময় আপনাকে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে, দিন সম্পর্কে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। কি উত্তর দিবেন? পর্দার আড়ালের মা বোনেরাও কথাগুলো শুনতেছে, তাদেরকেও বলছি, ও মা, ও বোনেরা, হো হীরার খণ্ড যুবক ভাইয়েরা, কি জবাব আল্লাহ পাকের হাসরের ময়দানে আপনি দিবেন? আপনার চেহারাটা কেমনে দেখাবে? মা বোনদেরকে বলছি, আপনাদের গুনাহ পর্যায়ক্রমে বাড়তি আছে, মা বোনদেরকে কন্ট্রোল করা যায় না। যেই সময় শহরে বের হয়ে, বিশ্বাস করেন, ঘটনাক্রমে আজকে আমার গাড়ি খারাপ ছিল, আসতেছি, মনে হয় জীবন নিজেই সাইড দিয়ে আসা লাগে, লজ্জা শরম সব কিছু আস্তে আস্তে উঠে যাইতেছে। মা বোনদেরকে বলছি, মা, আপনি তো খাদিজাতুল কুবরা, আপনি তো ফাতেমাতুজ জোহরা, আপনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরি। আপনার গুনাহ কেন? আপনার গুনাহ হবে কেন? ফাতেমা তো কোনো গুনাহ করে নাই স্বসাধ্যে, আর আপনি কত সুযোগ সুবিধা ছিলেন, ফাতেমার মতো না খেয়ে থাকা লাগে না আপনার? ও মা, আসিয়ার মতো আপনার কষ্ট করতে হয় না? ও বোন, তোমার সুমাইয়ার মতো কষ্ট তোমাকে নির্যাতন করে নাই, কিন্তু মা ও বোন, আপনাদেরকে বলি, কেন আপনাদের গুনাহ আস্তে আস্তে বাড়তি আছে? রাস্তায় গুনাহ, পাতারে গুনাহ, চলতে লাগলে গুনাহ। আপনাদের গুনার কারণে যেই দিকে তাকায় সেই দিকেই গুনাহ। কিন্তু আপনারা যদি এই সময় চেঞ্জ না হন, চেঞ্জ হবে কবে? বলেন, চেঞ্জ হবেন কবে? যুবক ভাইদেরকে বলছি, আপনারা মোবাইলের গুনাহ অনেক করেছেন, মোবাইলের গুনাহ অনেক করেছেন, আজকে থেকে পণ করবেন, প্রতিজ্ঞা করবেন, ইনশাআল্লাহ আর গুনাহ করব না। ইনশাআল্লাহ জোরে বলেন, হয় নাই জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যারা বুড়ো বড় বাবা আছেন, আপনি রাত্রে কান্নাকাটি করা শুরু করেন যে আল্লাহ আমার রাতের গুনাহ মাফ করেন। যুবক যারা আছেন, আপনি কিন্তু প্রহরী, আপনার পরিবারকে দেখার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার পরিবারের প্রতি যদি লক্ষ্য না করেন, তাহলে আপনার পরিবারের সাথে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাহারাদার আপনি, আপনার মেয়ে কি করতেছে, বিবি কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার, আর একজনের নয়। এখন যদি কোন ঘটনাক্রমে কোনো কিছু করে ফেলে দেয়, বলে বাবার দোষ, মায়ের দোষ। আগে কোথায় ছিলেন? পর্দা শিখান নাই, জায়েজ না জায়েজ শিখান নাই, হালাল হারাম শিখান নাই। কথা বলেন ঠিক কিনা? পরে আর একজনের দোষ দিলে হবে না, এটা আপনার দোষ। আপনারা তো পাহারা দেন, বাড়িতে এরকম ভাবে পাহারা দিবেন। আপনারা তো ইমাম সাহেবকে যে পাহারা দেন, মুয়াজ্জিম সাহেবকে যে পাহারা দেন, ওই পাহারাটা যদি আপনার পরিবারকে দিতেন, সবাই মুত্তাকি হয়ে যাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহারাদারের একটা ফজিলত আছে, জানেন? এই পাহারাদারের একটা ফজিলত আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বাবা আবু মুসা আশআরী বলেন যে পয়গম্বর হঠাৎ করে দেখলাম ঘর থেকে বের হয়েছেন, পিছনে কেউ নাই। আবু মুসা আশআরী বলেন, আজকে সুযোগ, আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাহারা দিব। ও দোস্ত, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু মুসা আশআরী বলেন যে আজকে বিশ্বনবীকে
আজকে বিশ্ব নবীকে আমি পাহারা দিব। আবু মুসা আশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছেন। ফলো করতে করতে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে গিয়েছেন। বাগানের ভিতরে গিয়ে তার হাজত সারছেন। হাজত সারার পরে খেজুর বাগানের ভিতরে চতুর্দিকে গাছ, মাঝখানে একটা কুয়া ছিল, কুয়া ভর্তি পানি। কুয়ার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা নামায় দিয়েছেন। নিচের শীতলতা, খেজুর গাছের বাতাস, এ যেন আলাদা একটা মজা, ঠিক কিনা জোরে বলেন। কুয়ার ভিতরে পাটা দিয়ে বসেছেন। সেই সময় আবু মুসা আশারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করতেছে। এবার আবু মুসা আশারী বাগানের গেটে দাঁড়ায় আছে, আমি কাউকে বাগানে ঢুকতে দিব না, এটা কোন প্রতিজ্ঞা করতেছে। এমতো অবস্থায় গেটের সামনে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আবু মুসা আশারী আবু বকর সিদ্দিককে আটকে দিয়েছেন যে আজকে যাওয়া যাবে না, বিশ্ব নবী আরাম করতেছে, এখন যাওয়া যাবে না। দেখি আগে পয়গম্বরকে জিজ্ঞাসা করে এসি, যদি আপনার যাওয়ার অনুমতি দেয় তাহলে যাইবেন, নচেত যাইতে পারবেন না। আবু মুসা আশারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন এবং বলতেছেন, ওগো পয়গম্বর, আবু বকরের আগমন হয়েছে, ঢুকতে দিবনি। এবার পয়গম্বর বলে, আমার আবু বকরকে ঢুকতে দাও, তবে তার সাথে একটা ঘটনা, তার সাথে একটা সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। বলে দাও সে জান্নাতি। আবু মুসা আশারী বলেন, হে ভাই আবু বকর, আপনি তো পেয়ে গেছেন, আসলেন আর জান্নাত পেয়ে গেলেন, জান্নাতের খোঁজখবরি আপনার জন্য, যান আপনি পয়গম্বরের সাথে কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। কাছে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে আবু বকর বসলেন। যেমন ভাবে পা ঝুলে দিয়ে পয়গম্বর বসেছেন, তেমন ভাবে আবু বকরও ডান সাইডে গিয়ে বসেছেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজন খুনসুটি আলাপ করতেছেন। কিছুক্ষণ পরে আবার ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হয়েছেন। আবু মুসা আশারী বলেন, দাঁড়ান, দোস্তের মধ্যে খুনসুটি আলাপ হইতেছে, যাইতে পারবেন না, দাঁড়ান এখানে। পয়গম্বরকে বলে, পয়গম্বর আর একজন এসেছে, ফারুকে আজম, খাত্তাবের ছেলে ফারুক। বলে, এ আবু মুসা আশারী, আমার ফারুকে আজমকে তুমি বলে দাও তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। বলতেছে, আপনি জান্নাতি, খোঁজখবরিটা দিয়ে দাও। এবার আবু মুসা আশারী বলতেছেন, হায়রে ভাগ্য রে, আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, যান যান পয়গম্বরের সাথে মোলাকাত করে। পয়গম্বরের কাছে মোলাকাত করেছেন। যেমন ভাবে আবু বকর ডান সাইডে বসেছেন, ঠিক তেমনি ভাবে বাম সাইডে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছেন। বসে যাওয়ার পরে আবু মুসা আশারী আবার গেটে গেছেন। কিছুক্ষণ পর দেখেন যে হযরত ওসমানের আগমন ঘটেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাঁড়ান, যাইতে পারবেন না, অনুমতি লই আগে। দৌড়ে গিয়ে বলতেছে, হে পয়গম্বর, আর একজনের আগমন হয়েছে। বলে, কে এসেছে? বলে, ওসমান।
এবার আবু মুসা আশারীকে ডাক দেয়া বলে, হে ওই আবু মুসা আশারী রে, আমার ওসমানকে দুইটা সংবাদ দিবা। একটা সংবাদ বলবে তুমি জান্নাতি, আর একটা সংবাদ বলবে তোমার সামনে অতি তাড়াতাড়ি ফিতনা আসতেছে। এইটা আবু মুসা আশারী রাসূলের কাছ থেকে শুনে যাইতেছে আর বলছেন, হাই রে কপাল, যে আসে সে জান্নাত পেয়ে যায়, যে আসে বাগানে সে জান্নাতের মালিক হয়ে যাইতেছে। একই সাথে আমরা দুই ভাই মুসলমান হইলাম, কত দোয়া করলাম ভাই রে, আয় আয় আয়, আজকে যদি এই সময় তুই রসুলের কাছে আসতি, আল্লাহর জান্নাতের মালিক তুইও পেয়ে যাইতি। আল্লাহু আকবার জোরে বলে। আবু মুসা আশারী নিজেকে বলতেছে, অপরাধ মনে করতেছে, আইরে কপাল পোড়া ভাই তুই আসলি না, যদি আজকে আসতি তাহলে জান্নাতের মালিকানা তুই পায়ে যাইতি। আল্লাহু আকবার জোরে বলেন। আর তোর সাথে সাথে আমিও জান্নাতে যাইতে পারতাম, কিন্তু তুই আসলি না। গেটে এসে বলতেছে, ওসমান আপনার ভাগ্য ভালো, আপনি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু শুনেন, শুধু জান্নাতি তা নয়, আপনি আরেকটা জিনিস এটা মনে রাখেন, অতি তাড়াতাড়ি আপনার সামনে ফিতনা আসতেছে। যে কথা বলেছে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহ পাক। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ওসমানের কিছু উত্তরসূরি আছে, তারা কোনোদিন দুনিয়ার কোনো ক্ষমতার দিকে তারা তাওয়াক্কুল করে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে স্বৈরাচার যারা ছিল তাদেরকে দেখা গেছে, তাদের সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে শাইখে চরমোনাইকে রক্তে রঞ্জিত করেছে, তবু ফেসিবাদদের কাছে শাইখে চরমোনাইরা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আল্লামা মামুনুল হকের মতো মানুষদেরকে জেলে বন্দী করে দিনের পর দিন নির্যাতন করেছে। খালেদ সাইফুল্লাহ আইবি সহকারে আলেম ওলামাদেরকে জেলে বন্ধ করে নিপীড়ন নির্যাতন চালাইছে, তবু শাইখে চরমোনাই মামুনুল হকেরা আইবি সাহেবেরা জিন্দেগি তো তাদের কাছে মাথা নত করে নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের অবস্থান কোথায়, আর বর্তমান আলেম ওলামা তাদের অবস্থান কোথায়? এতটুকু দেখলেই অনেক কিছু ভাবা যায়, আর কোনো কিছু দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বর্তমান উপদেষ্টা যে আছে, একেও বলবো তারা কিন্তু যুগের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে ফেসিবাদরা সম্মান করতে পারে নাই, বিধায় বাংলা ছেড়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাকেও বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন, আপনিও এই দেশে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একের পর এক ইস্যু দেন, আসলে বলার ইচ্ছা ছিল না, না বলে পারি না। আপনার গজব পড়বে না, কি হবে? আপনার তো আরো হবে। আপনি তলে তলে অনেক কিছু করেছেন। আজ বাউল আবুলের আপনি যদি তার শাস্তি সর্বোচ্চ শাস্তি কামনা করে তাকে যদি মৃত্যুদণ্ড করতেন, তার কারণ সে কম অপরাধ করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, তাকে কোনো সাজা দেও নাই। তাহলে তাকে সাজা না দেওয়ার কারণে হাদির মতো সূর্য সন্তানকে বাংলাদেশের মানুষ চিরবিদায় জানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সেরকম শাস্তি দিতেন, হাদিকে গুলি করার ক্ষমতা কেউ রাখতো না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ আপনি লালন করতেছেন, আপনি সংশোধন হন, না হয় আপনাকেও এই দেশ ছেড়ে যাইতে বাধ্য করবে জনগণ। কথা বলেন ঠিক কিনা?